কিছু চিন্তা ভাবনা মানুষকে অসুস্থ করে ফেলে। মায়া যার জন্যই হোক, কষ্ট কিন্তু নিজেকেই ভোগ করতে হয়, এটাই বাস্তব। আর এটা নিজ অভিজ্ঞতা থেকেই বলছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে জুম্মার দিন, শুক্রবার। সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে দুপুরের জন্য রান্না করে কমপ্লিট করে রেখে 8:30টার মধ্যে মেয়েকে কোচিংয়ে নিয়ে আসছি। আজকে শুক্রবার, মেয়ের এক্সাম আছে, তো মেয়েকে কোচিংয়ের রুমে রেখে আমি নিয়মিতভাবে যেখানে বসি সেখানে চলে আসলাম। আজকে কোচিং সেন্টার থেকে ভিডিও করতে করতে পার্কের গেট পর্যন্ত আসছি, যে আপনাদের দেখাবো বলে আসলে আমি মেয়েকে রেখে এসে কতটুকু ডিস্টেন্সে বসে থাকি। তো এখানে আমি এসে বসে সময় কাটাই প্রায় 2 ঘন্টা। তো মেয়ে কোচিং শেষ করে আমার এখানে চলে আসে, পরে মা আমি একসাথে চলে আসি। অন্যান্য দিন বিকেলবেলা যাওয়া হয়, তো আশেপাশে কিন্তু অনেক কোলাহল থাকে, কিন্তু আজকে সকালটা কিন্তু একদমই অন্যরকম। একদম নিরিবিলি একটা পরিবেশ ছিল। পাশের একটা বেঞ্চে বসে বেশ ভালোই উপভোগ করতেছিলাম। ওই সকালবেলায় নাস্তা তৈরি করছি, তো কি হয়েছে, নাস্তা তো আর বাসায় করা হয়নি, লেট হয়ে গেছিলো। তো মেয়ে কোচিং থেকে বের হওয়ার পরে মেয়েকে আর মেয়ের ফ্রেন্ডকে একটু লুচি খাওয়াচ্ছিলাম। আমাদের এখানে কিন্তু এই ডাল লুচিটা অনেক ফেমাস একটি খাবার। তো নাস্তা করে যে যার মতো বাসায় চলে আসলাম। আমি আর আমার বাসা অবধি যাইনি, যাওয়ার আগেই বাবার বাসায় একটু আসলাম। তো দেখলাম সবাই ছাদে বসে মুরগিকে খাবার খাওয়াচ্ছে, সাথে আমাদের ছোট মেয়েও আছে। তো বসে বেশ গল্প সল্প করে তারপরে বাসায় গিয়েছি, কারণ রান্না বান্নার কোনো টেনশন ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।